গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। ঘড়িতে এখন বাজে সকাল 7টা, আর ঘুম থেকে উঠে ফার্স্টে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না তো স্টার্ট করতেই হবে। মাঝে মাঝে না ইচ্ছা করে না, মনে হয় কি একটা দিন একটু শুয়ে বসে কাটাই, বা একটা দিন রান্নাঘরেই যাব না, শুধু নিজের মতো সময় কাটাবো। কিন্তু সেটা কি আর হয় বলো? সংসারে তো প্রচুর কাজ থাকে, সেগুলো একটার পর একটা কমপ্লিট করতে হয়। তো যাই হোক, এখন সকালে চাটা বসিয়েছি, একটু ধীরে সুস্থে চাটা খাবো। মানে চা খাওয়ার সময় না কেউ যদি আমাকে ডিস্টার্ব করে আমার একদম ভালো লাগে না। ওই সকালবেলাটায় ঘুম থেকে উঠে তারপরে একটু নিজের মতো 5-10 মিনিট টাইম কাটিয়ে তারপরে ফ্রেশ মানে মাইন্ডে রান্নাঘরে যাই, যাতে করে কি মুডটা একদম ঠিক থাকে, কাজে এনার্জি পাই। আর এই জায়গাটা তো জানোই আমার ভীষণ প্রিয় জায়গা। এই জায়গাটা বসে আমি একটু চা খাই, একটু গান শুনি, বা কখনো মানে কি বলবো বাইরের দিকেই তাকিয়ে থাকি। তো চলো রান্না বান্না করি। ওইদিকে তো দুধটা হয়ে গেছে জাল দেওয়া, আর এইদিকে যে পটলের তরকারি করছি। পটলটা আমাদের বাড়িতে মানে খেতে কেউ ভালোবাসে না। পটলটা 4 দিন ধরে ফ্রিজে রয়েছে, এরপরে যদি না করি তো একদম শুকিয়ে যাবে। তো ভাবছি পটলটা একদম মাখা মাখা করে একটু করব। আর এই দিকে বসালাম হচ্ছে একটু ডাল, চাল কুমড়ো দিয়ে একটু ডাল করি, কারণ পটলের তরকারির সাথে একটু ডাল লাগবে। আর মাছও করব। দেখি, পটলটা দেখে আবার হাজব্যান্ডের মানে মুডটা না খারাপ হয়ে যায়। পটল খেতে তো একদম ভালোবাসে না, তা আবার এইরকমভাবে। কিন্তু দেখো, সবসময় তো ওই ডাল ভিজিয়ে রেখে পুর করে করাও সম্ভব না। একদম হালকা পাতলা করে পটলটা করছি, যেহেতু কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে। আর ফ্রিজের মধ্যে এই যে 2 পিস কাতলা মাছ ছিল, সেই 2 পিস একটুখানি মাখা মাখা করে করব কাতলা মাছটা। আর মামামের জন্য আর বেবির পাপার জন্য ট্যাংরা মাছ নিয়েছি। ওদের এই বাসি মাছটা না দেবো না, আমার বর এমনিও কাতলা মাছ খুব একটা ভালোবাসে না। তো যাই হোক, এই যে মশলাপাতিগুলো কষাচ্ছি, আর ওই দিকে দেখো ডালটা সোমবার দিচ্ছি। মানে দুটো হাতই ব্যস্ত, বসে থাকার টাইম নেই। ছটপট করে রান্নাটা কমপ্লিট করছি, কারণ এরপরেও অনেক কাজ রয়েছে। শুধু রান্না বান্না ছাড়াও তো অনেক কাজ থাকে বলো। আর এই দেখো প্রেশার কুকারে এখন আবার হচ্ছে একটু আলু দিলাম আর একটু গাজর দিলাম সেদ্ধ হতে। ব্রেকফাস্ট বানাবো। কি বানাবো সেটা তোমাদেরকে বলছি, তার আগে মাছটা একটু ঝোল মতো দিয়ে দিয়েছি, অল্প জল আর একটু মাছটা দিলাম, ফুটলে একটু নামিয়ে দেবো। একটু সামান্য গরম মশলা দেব, যাতে খেতে একটু ভালো লাগে। আসলে বাসি মাছ তো, পেঁয়াজ ছাড়া তো করা যাবে না। এই যে নামানোর আগে অল্প একটু গরম মশলা দিলাম। আর এরপরে করব হচ্ছে আমার হাজবেন্ডের জন্য ওই ট্যাংরা মাছের ঝোল, একদম মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এটাও একটু পাতলা করেই করব আজকে। একদম সব রান্নাই হালকা পাতলা মশলা মানে কম দিয়ে করছি, কারণ মানে রোজ ওরকমভাবে রিচ রান্না খেতে ভালোও লাগে না। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। প্রেশার কুকারটা তো এখন খোলা যাবে না, গরম আছে। তো ভাবলাম স্নানটা করে নিই, ঠাকুর পুজোটা দিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো। আর ঠাকুর পুজো দিতেও একটু সময় লাগবে, কারণ এই যে বাসনগুলো ধোয়া হয়নি। আমি বেশিরভাগ সময় না বাসনটা ধুয়ে রেখে দিই, তাহলে কি হয় বলো তো, সকালবেলা আর এই বাসন ঠাকুরের মাজার ঝামেলাটা থাকে না, অনেকটা টাইম লাগে এই পিতলের বাসনগুলো ধুতে। তো আজকে সেটা আর হয়নি। গাছের কয়েকটা ফুল ফুটেছে, এই ফুল কটা তুলে নিয়ে যাই, ঠাকুরের পায়ে দেব। গাছের ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাবো হচ্ছে স্যান্ডউইচ। তার জন্যই আলু আর গাজরটা সেদ্ধ করলাম। আলু গাজরটা সেদ্ধ করেছি, তার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু ডিম সেদ্ধ একটা করেছিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখো, এখানে ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়েছি, আর ওইখানে পাউরুটির মধ্যে একটু সস লাগিয়ে দিয়েছি। এরপর একটু খেয়ে দেখি নুন হয়েছে কিনা। নুনটা মোটামুটি ঠিক আছে, খুব বেশি নুন দেব না, কারণ সসের মধ্যে তো একটা নুন থাকে। এরপর পাউরুটির মধ্যে আলুর পুরটা দিয়ে এবার ওই যে ফ্রাইং প্যানের মধ্যে একদম কম আঁচে বসিয়ে দিলাম। আর 2 পিঠ ভালোভাবে একটু ফ্রাই করে নেব, মানে ওই কম আঁচে যেটাকে বলে। বেশ কুড়মুড়ে হবে, আর খেতে এত টেস্টি হয়, মানে বাচ্চা থেকে বড় থেকে সবাই এইটা খেয়ে নেবে, এত টেস্টি হয়। গরম গরম একদম সসের সাথে, মানে কি বলবো, একদম খুব ভালো একটা ব্রেকফাস্ট। বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি তো, তাই মামামকে দেবো না। মামামের যদিও খাওয়া হয়ে গেছে, আমরাই খাবো। আগে বেবির পাপাকে দিয়ে নিই। আমি মাঝে মাঝে ছুটির দিনে ব্রেকফাস্টটা বানাই, মানে কি বলবো, অনেক মানে ভালো লাগে খেতে আর কি, সেই জন্য। তো
তো চলো আগে বেবির পাপাকে দিয়ে আসি। আর এই যে মাম্মাম একটুখানি জাস্ট মাম্মামকে দিয়েছি, মানে নামমাত্র, কারণ ওকে দিলে ও একদমই খাবে না, যেহেতু ওর পেটটা ভরা। আর তার মধ্যে একটু ফ্রুটসও খেয়েছে তাই। আর মেনলিও খাচ্ছে হচ্ছে সসটা, ওর আর কি সস ভালো লাগে, ওই যে দেখেছো ওই চেটে চেটে একটুখানি সসটা খাচ্ছে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম শেষ, এখন আমি নিজের জন্য একটু সময় বার করেছি। দেখো, সংসারের কাজকর্ম, বাচ্চা কাচ্চা, ইউটিউব সব কিছু সামলেও, সব কিছু করার পরও নিজের খেয়াল তো রাখতেই হবে। নিজের যত্ন যদি না করি তাহলে কিভাবে হবে বলো? যতটা ফ্যামিলিকে টাইম দিতে হবে, সংসারকে টাইম দিতে হবে, যা যা কাজকর্ম থাকে সব করার পরেও নিজের জন্য যদি 10 থেকে 15 মিনিট টাইম বার না করি তাহলে কিন্তু চলবে না। তাই দেখো আমি একটু মানে স্কিনের যত্ন করলাম আজকে, যেটা আমি মাঝে সাঝে করি। আর এখন বসে বসে না কমেন্ট পড়ছি, মানে এই যে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো সেইগুলো আমি একটু চেক করি। মানে এগুলো করতে গেলেও কিন্তু টাইমের দরকার, তো ওই ফাঁকা টাইমে আমি তাই করছিলাম। তারপরে এখন ওই যে মুখটা ভালো করে ধুয়ে এখন একটু টোনার ইউজ করছি। আর এই টোনারটা ভীষণ ভালো, মানে প্রোডাক্টগুলো এত ভালো না কি বলবো, স্কিনের যে কোনো প্রবলেম থাকলে মানে চলে যায়। আমার তো ভীষণই উপকার হয়েছে। আর এখন একটা মানে জেল ইউজ করছি, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তাই ক্রিম আমি খুব একটা যে ইউজ করি তা নয়। পুরো গরমকালটা আমি জেল ইউজ করি আর শীতকালে মানে ক্রিম ইউজ করি, এইভাবেই আর কি করে থাকি। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর একটু বেরোবো জানো তো, তাই বেরোনোর আগে একটু সানস্ক্রিনটা ইউজ করি। আর এই সানস্ক্রিনটা না খুব সুন্দর, আর গন্ধটা এত সুন্দর, দেখতেই পাচ্ছ শেষ হয়ে গেছে, তাও আমি কাড়িয়ে গুছিয়ে যতটা পারছি ইউজ করছি। মানে নষ্ট করা যাবে না, আমাদের মেয়েদের এই ব্যাপারটা থাকে যে একটুও জিনিস নষ্ট করব না, যাতে সব কিছু একদম কাজে লেগে যায়, পয়সাটাকে একেবারে উসুল করে নিতে হবে। তো যাই হোক, আজকে জানো এই ঘরের বেড কাভার ধোয়া হয়েছে, পর্দাগুলো কাচা হয়েছে, পর্দাগুলো সব লাগানোও হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, আমার আজকে শনিবারে সব কাজ, এই ঘরটা পরিষ্কার হয়ে গেল। মানে পর্দা কাচা মানে একটা বিশাল ঝামেলার ব্যাপার, কিন্তু আর বৃষ্টিও হয়নি জানো আজকে, তাই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এই যে বেড কাভারটা কেচেছিলাম, তো এখন একটা অন্য বেড কাভার পেতে আর এই যে বালিশের কাভারগুলো পরিয়ে দিচ্ছি। মানে মোটামুটি দুটো ঘরের তো পর্দা কাচা হয়ে গেল, এবার হলের আর ঠাকুর ঘরেরটা বাকি রইল। যাক, একদিকে মানে বলতে গেলে কাজ অনেকটা আমার এগিয়ে গেল। তো বেরোবো বলছিলাম না, একটু এই যে আরামবাগে এসেছি, টুকটাক তো জিনিস কেনার থাকে, বেবির টুকটাক জিনিস কেনার ছিল, ওর জন্য এসেছে। আর এই যে মাম্মাম নিজে নিজে নাকি বাজার করবে, বুঝলে, যে এখনও ঠিকভাবে চলতে পারলো না, সে এখন বড় একটা বাস্কেট নিয়ে বলছে আমার বাজার আমি করব। ভাবতে পারছো আজকালকার বাচ্চাদের কিছু শেখাতে হয়। তো যাই হোক, আমি আমার দরকারি জিনিসগুলো নিয়ে এখান থেকে বেরি নিচ্ছি। আমার মাম্মাম তো বেরি খেতে ভীষণ ভালোবাসে, ক্যানবেরি নেব, মুগ ডাল নিলাম। আর ওকে জিজ্ঞেস করলাম তুমি কি বাজার করছো, বলছে চকলেট। বোঝো তো, চকলেট তো একদমই ওকে দিই না, কেউ যদি দেয় তো সেটা ওর নিজের কাছে রেখে দেয়, বাট ও খুব একটা যে চকলেট ও খেয়ে নেয় সেটাও নয়। আর মোটামুটি আমাদের বাজার হয়ে গেছে, এখন বিল করব। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, টাটা।